ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক সূত্রে বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরাইলের ৩ ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ এবং একজন টাকমাথা বিশিষ্ট ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তাদের নিকট আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। তিনি প্রথম কুষ্ঠরোগীর নিকট উপস্থিত হন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলে, সুন্দর রং, সুন্দর ত্বক। লোকজন তখন আ- আমাকে ঘৃণা করে। ফেরেশতারা তার গায়ে হাত বুলিয়ে দেয়, ফলে তার রোগ বিদরিত হয়। তাকে সুন্দর রং, সুন্দর ত্বক দান করা হয়। ফেরেশতা আবার বলেন, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে উট, অথবা সে বলল গাড়ি। কুষ্ঠ রোগীও টেকো মাথা বিশিষ্ট ও দুজনের একজন উট চেয়েছিলেন, অপরজন চেয়েছিল গাভী। তাদেরকে উট দিয়েছিল, আর কে গাভী চেয়েছিল তা নিয়ে রাবীর সন্দেহ রয়েছে। ফেরেশতা একটি 10 মাসের গর্ভবতী উটনী তাকে প্রদান করেন এবং বলেন, এতে আল্লাহ তোমাকে বরকত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর ফেরেশতা আসেন টেকো মাথা বিশিষ্ট ব্যক্তির নিকট। তিনি তাকে জিজ্ঞেস করেন, কোন বস্তু তোমার প্রিয়? জবাবে সে বলে, আমার প্রিয় হলো সুন্দর চুল, আর এই টাক যেন দুর্বৃত হয়। লোকজন তো এখন আমাকে ঘৃণা করে। ফেরেশতারা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। টাক দূরীভূত হয় এবং তার মাথায় সুন্দর চুল গজান। আবার ফেরেশতা বলেন, কোন সম্পদ তোমার নিকট প্রিয়? সে বলে গরু। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করেন এবং বলেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। এবার ফেরেশতা আসেন অন্ধ ব্যক্তির নিকট। তিনি জিজ্ঞেস করলেন, তোমার প্রিয় বস্তু কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, আমি যেন লোকজনকে দেখতে পাই। ফেরেশতারা তার চোখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার প্রিয়? সে বলে ছাগল। তিনি তাকে একটি গর্ভবতী বকরী দান করেন। অনেক দিন পরে উটনী, গাভী ও বকরী বাচ্চা দিতে থাকে। ক্রমে উটওয়ালা মাঠ উঠে ভর্তি হয়ে যায়। গাভীওয়ালার মাঠ পূর্ণ হয়ে যায় গরুতে, আর বকরীওয়ালার মাঠ পরিপূর্ণ হয় বকরীতে। এরপর একদিন ফেরেশতা কুষ্ঠরোগীর নিকট তার পূর্বের আকৃতি নিয়ে উপস্থিত হন। তিনি বললেন, আমি একজন মিসকিন। সফরে এসে আমার যা ছিল সব ফুরিয়ে গেছে। আল্লাহর সাহায্য এবং অতঃপর আপনার সহযোগিতা ব্যতীত আমার দেশে ফেরার কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে সুন্দর দেহ, বর্ণ ও সুন্দর ত্বক দান করেছেন, তার দোহাই দিয়ে আপনার নিকট একটি উট ভিক্ষা চাইছি। আমার সফরকালে সেটি কাজে লাগবে। সে বলল, মানুষের চাহিদার শেষ নেই। ফেরেশতা বলেন, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। আপনি না কুষ্ঠরোগী ছিলেন? মানুষ আপনাকে ঘৃণা করত, আর আপনি ছিলেন দরিদ্র। আল্লাহই তো আপনাকে সব সম্পদ দান করেছেন। সে বলল, আমি তো বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা টেকোমাথা লোকের নিকট তার আকৃতি নিয়ে আসলেন। কুষ্ঠরোগীকে যেরূপ বলেছিলেন তাকেও সেরূপ বললেন। সেও ওই কুষ্ঠরোগীর মতো উত্তর দিল। ফেরেশতা বললেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। অতঃপর ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট আগের আকৃতিতে আসলেন। তিনি বললেন, আমি মিসকিন ও মুসাফির ব্যক্তি। সফরে এসে আমার সহায় সম্বল ফুরিয়ে গেছে। আল্লাহর সাহায্য ও তারপর আপনার সহায়তা ব্যতীত আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যে মহান আল্লাহ আপনাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তার দোহাই দিয়ে আমি আপনার নিকট একটি বকরী চাচ্ছি। ওটি দ্বারা আমার সফরের প্রয়োজনীয় খরচ মিটাবো। বকরিওয়ালা বলল, আমি ছিলাম অন্ধ। আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি ছিলাম খুবই দরিদ্র। আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। তোমার যেটা পছন্দ নিয়ে যাও। আল্লাহর নামে তুমি আজ যেটি নিবে আমি তাতে দুঃখ পাবো না। ফেরেশতা বললেন, আপনার মাল আপনি রেখে দিন। বস্তুত আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করলেন। আপনার প্রতি আল্লাহ রাজি হয়েছেন। পক্ষান্তরে আপনার অপর দুই সখীর প্রতি আল্লাহ নারাজ ও অসন্তুষ্ট হয়েছেন। এটি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষ্য। বনী ইসরাইল বিষয়ক হাদিসসমূহে তিনি এটি উদ্ধৃত করেছেন। সুপ্রিয় বন্ধুরা, আরেকটি গল্প, 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়ে তা পরিশোধের ঘটনা। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এক লোকের ঘটনা বর্ণনা করেছেন। উক্ত লোক বনী ইসরাইলের অন্য এক ব্যক্তি থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার চেয়েছিলেন। ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী নিয়ে আসো। সে বলল, সাক্ষীরূপে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলেছিল, একজন জামিন নিয়ে আসুন। সে বলল, জামিন হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা তখন বলে, তুমি যথার্থই বলেছ। সে মতে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিল। ঋণগ্রহীতা এরপর এক সমুদ্র যাত্রায় বের হয়। কাজ শেষ হলে নির্দিষ্ট সময়ে সে ঋণ পরিশোধের উদ্দেশ্যে ঋণদাতার নিকট পৌঁছার জন্য একটি বাহন খুঁজতে থাকে, কিন্তু কোনো বাহন সে খুঁজে পায়নি। তখন সে একটি কাঠখণ্ড সংগ্রহ করে, সেটিকে ছিদ্র করে 1000 স্বর্ণমুদ্রা এবং ঋণদাতার উদ্দেশ্যে লিখিত একটি চিঠি সে ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেয়। অতঃপর ভালো করে ছিদ্রের স্থানটি বন্ধ করে দেয়। অতঃপর ওই কাঠখণ্ডটি নিয়ে সে উপস্থিত হয় সমুদ্রের তীরে। সে বলে, হে আল্লাহ, আপনি তো জানেন অমুক ব্যক্তি থেকে আমি 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলাম। সে আমার নিকট জামিন দাবি করে। আমি তাকে বলেছিলাম যে, জামিন রূপে আল্লাহই যথেষ্ট। সে আমার নিকট সাক্ষী দাবি করে। আমি বলি, সাক্ষীরূপে আল্লাহই যথেষ্ট। এতে সে রাজি হয়। আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি একটি বাহন জোগাড় করার জন্য, যাতে যথাসময়ে আমি ধার টাকা পৌঁছে দিতে পারি, কিন্তু আমি কোনো বাহন পেলাম না। এখন সেই 1000 মুদ্রা আপনার নিকট আমানত রাখছি। এই বলে ওই কাঠখণ্ডটি সে সমুদ্রে ভাসিয়ে দেয়। কাঠ ভেসে যায় সমুদ্রে। সে ফিরে যায় এবং নিজ দেশে পৌঁছার জন্য বাহন খুঁজতে থাকে। ঋণগ্রহীতা তার সম্পদ নিয়ে আগমনকারী বাহনের অপেক্ষায় থাকে। হঠাৎ সেই সম্পদ সম্বলিত কাঠটি তার নজরে পড়ে। পরিবারের জ্বালানি কাঠ রূপে ব্যবহারের জন্য সে কাঠটি বাড়ি নিয়ে যায়। সেটি কাটতে গিয়ে সে উক্ত স্বর্ণ মুদ্রা ও চিঠিটি পায়। পরবর্তীতে একদিন ঋণগ্রহীতা তার নিকট 1000 স্বর্ণমুদ্রা নিয়ে এসে উপস্থিত হয়। সে বলে, আমি বাহন সংগ্রহ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, যাতে করে পাওনা টাকা নিয়ে যথাসময়ে আপনার নিকট আসতে পারি, কিন্তু যে বাহনে করে আমি আপনার নিকট এসেছি সেটির পূর্বে কোনো বাহন পাইনি। ঋণদাতা বলল, তুমি ইতিপূর্বে আমার নিকট কোনো কিছুর প্রেরণ করেছিলে। সে বলল, আমি তো আপনাকে বলেইছি যে এই বাহনের পূর্বে আমি কোনো বাহন পাইনি। ঋণদাতা বলল, তোমার কাঠের ভেতর রাখা স্বর্ণমুদ্রা আল্লাহ তাআলা আমার নিকট পৌঁছে দিয়েছেন। যে 1000 স্বর্ণমুদ্রার সাথে করে এনেছো তা তুমি ফিরে যাও নিয়ে। এবার ইমাম আহমদের সনদ সহকারে হাদিসটি এভাবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের একাধিক স্থানে সনদ ছাড়াই নিশ্চয়তা প্রকাশক শব্দ দ্বারা লাইস ইবনে সাদা সূত্রে এবং কোন কোন সূত্রে তার কাতিব আব্দুল্লাহ ইবনে সালেহ সূত্রে সনদ সহকারে উল্লেখ করেছেন। এতদা সত্ত্বেও হাকিম বারজার যে তার মুসনদ গ্রন্থে হাদিসটি একক বর্ণনা বলে মন্তব্য করেছেন, তাতে বিস্মিত হতে হয়। আরেকটি শিক্ষণীয় ঘটনা, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের এক লোকের ঘটনা। সে 99 জন মানুষ খুন করেছিল। তারপর কোনো বুজুর্গ ব্যক্তির খোঁজে বের হয়। সে একজন ইহুদি ধর্মযাজকের নিকট এসে পৌঁছে বলে, আমার তওবা কবুল হবে কি? ধর্মযাজক বলেন, না, তোমার কোনো তওবা কবুল হবে না। তখন সে ওই ধর্মযাজককে হত্যা করে। এরপর সে অন্য বুজুর্গ লোকের সন্তান করেছিল। একজন বলল, অমুক জনপদে যাও। তার পথে তার মৃত্যুর সময় হয়। তার বক্ষদেশ যখন ওই জনপদের অভিমুখীপুর ঝুঁকে রয়েছে, তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। আল্লাহ তাআলা সম্মুখ ভাগের ভূমিকে নির্দেশ দিলেন সংকুচিত ও কাছাকাছি হয়ে যেতে। পেছনে রেখে আসা দিকে ভূমি মেপে দেখতে। দেখা গেল সম্মুখের গন্তব্য স্কুল পেছনের ছেড়ে আসা স্থান থেকে 1 বিঘাত নিকটে। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ সংক্ষিপ্তই বর্ণনা করেছেন। ইমাম মুসলিম তা বিশদভাবে বর্ণনা করেন।